আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন, কিন্তু লোকটা মুসলমান না। একজন ইহুদি আমার নবীকে অনেক ভালোবাসতেন। এই ইহুদিটা আমার নবীরে প্রচন্ড ভালোবাসতেন। দেখেন আমার নবী এমন ভাবে চলেছেন, এমন ভাবে মানুষকে ইসলাম প্রচার করেছেন, এমন ভাবে শিক্ষা দিয়েছেন রে, এমন ভাবে আমার নবীজি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইহুদিরা পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে লাগলেন। এই ইহুদিটা আমার নবী যখন বাজারে যাইতেন, ইহুদিটা আমার নবীর পিছনে পিছনে বাজারের মধ্যে যেতেন। এই ইহুদিটা আমার নবী যদি মসজিদের মধ্যে যাইতেন, আমার নবীর পিছনে পিছনে আয়েশা মসজিদে নববীর মধ্যে তাকায়া থাকতেন রে। আমার নবীকে এমন ভাবে ফলো করতেন। একদিন আমার নবী বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে যাইয়া আমার নবী যখন কোন একটা ধরেন কাজে গেলেন, ওই ইহুদিটা আমার নবীকে ফলো করতে করতে ওই বাজারে গেলেন। আমার নবী ডাক দিলেন, এ যুবক তুমি এদিকে আসো, কয়েকদিন যাবত আমি তোমারে দেখতেছি তুমি আমার পিছন পিছন ঘুরতেছো, তার কারণ কি? ওই ইহুদিটা আমার নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি হয়তো মুসলমান না, আমি একজন ইহুদি, কিন্তু আপনারে প্রচন্ড ভালোবাসি, আপনারে বড় মহাব্বত করি, আপনার চলাফেরা আপনার ব্যবহার দেখে আমার কাছে অনেক ভালো লাগে। আমার নবীকে যখন এই কথা বললেন, বলার পরে ইহুদিটা আমার নবীকে একটা আবদার করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমারে আপনি কবুল করবেন রে গো। ও মায়ার নবী, আপনি আমারে কবুল করবেন নে, আপনার খেজমতে আমারে কবুল করবেন নে। আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলতেছেন যে তুমি যেহেতু আমারে ভালোবাসো, তাহলে আমি তোমাকে সুযোগ দেব না কেন? অবশ্যই তুমি আমার খেজমত করতে পারো, এতে আমার কোনো বাধা নাই। আমার ভাইরা, এই কথা যখন আমার নবী বললেন, আমার নবী যখন এই কথা বললেন, ইহুদিটা আমার নবীর পিছনে পিছনে গেলেন রে। ওই ইহুদিটা আমার নবীর সাথে সাথে গেলেন। নবীজি কি করলেন? মসজিদে নববীর মধ্যে তিনি উযু করতে গেলেন, ইহুদিটা আমার নবীর পিছনে পিছনে যায়। যখন নবীজি উযু করে সারে উযু করে শেষ করেন, তখন ইহুদিটা কি করে আমার নবীকে রুমাল দেয়। রুমাল দেওয়ার পরে আমার নবী সেই রুমাল দিয়ে হাত মুছে, হাত মোছন করে। এমন ভাবে কিতাবে পাওয়া যায় 7 বছরের উপরে তিনি এই আমার নবীর মহাব্বতে আমার নবীকে ভালোবেসে নবীর খেদমত করতেছে। যখন খেদমত করতেছে, আমার নবী বললেন, ও ইহুদি, ইহুদি রে, এখন তো আমাদের নামাজের সময় রে, আমরা এখন মসজিদের ভিতরে নামাজের জন্য ঢুকে যাব। ও ইহুদি, এখন তুমি বাড়ি ঘরের ফ্যামিলিকে মানুষদেরকে তুমি সময় দাও। তখন ইহুদি বললেন, আপনারা তো আমার 1 মিনিটের জন্য না দেখলে ভালো লাগে না। একজন ইহুদি হয়ে আমার নবীরে কত ভালোবাসে। ওরে মা বাবা আর আত্মীয় স্বজন, স্ত্রী আর পুত্র গো, তাদের চাইতে আমার নবীজি আপন। আরে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিনে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিনে। হাদিসে কয়, হাদিসে কয়, তাহারি মান্নাই, হায় রে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই, নবী সারা দরদি কেউ নাই, হায় রে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই। আমার নবী বলেন, ইহুদি, তুমি এখন তোমার ফ্যামিলির সবাইকে সময় দাও। এখন তুমি তোমার মানুষদেরকে নিয়ে, তুমি বন্ধু বান্ধবদেরকে নিয়ে তুমি সময় দাও।